6969 নাম্বার সরাসরি ফোনও করবেন। 09644500500 নাম্বার, 09644500500 নাম্বার। ফেসবুক কমেন্ট করতে পারেন facebook.com/peoplesradio.fm। অনলাইনও শুনতে পারেন peoplesradiolimited.com। গুগল প্লে স্টোর থেকেও পিপলস রেডিও অ্যাপ ডাউনলোড করে শুনতে পারেন। আমাদের কয়েকটা প্রশ্ন ছিল। আচ্ছা, দাদা শ্বশুর, নানা শ্বশুর, হ্যাঁ এরা মাহারাম। দাদা শ্বশুর, মামা শ্বশুর আর মাহারাম, এদের সাথে বিয়ে করা হারাম। এজন্য স্বাভাবিক পর্দা করবে, খুব বেশি পর্দা করা লাগবে না, শালীন পোশাকে থাকবে, শালীন পোশাকে থাকবে। এরপরে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 4টা বিয়ের কথা কাউকে বলেছেন? না, এই ধরনের কিছু পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে 4টা বিয়ে করতে বলেছেন সচ্ছলতার জন্য, এরকম কিছু পাওয়া যায় না। এই ঘটনা সত্য নয়। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম, বলুন। জি, প্রশ্ন করবেন। আমরা তাহলে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কারক, এটা নিয়ে কথা বলছিলাম। আমরা 2টা বৈশিষ্ট্য বলেছি কিভাবে তিনি সমাজকে সংস্কার করেছেন। একটা তাওহীদের ভিত্তিতে সমাজ সংস্কার করেছেন, আর এটা হচ্ছে কি তিনি করেছেন মানবিক সমাজ গঠন করেছেন। এরপরে আমরা যে পয়েন্টে যাব, গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে নারীর মর্যাদা দান করেছেন। নারী মহিলা জাতির মর্যাদা দান করেছেন। তৎকালীন আরবে নারীদের ভোগের সামগ্রী মনে করা হতো, ভোগ করে ছুড়ে ফেলতো ডাস্টবিনে। পুরুষরা নারীদের দাসী মনে করত, দাসী। কন্যা সন্তানদের জীবন্ত প্রথিত করত, জীবন্ত দাফন করত। পরিবারের কর্তা ইচ্ছা করলে নারীকে ক্রয় বিক্রয় করতে পারত, হস্তান্তর করতে পারত। বাবার মৃত্যুর পরে মাকে বিয়ে করা, সৎ মাকে বিয়ে করা, মাকে বিয়ে করা নরমাল মনে করত। পিতা এবং স্বামীর সম্পত্তিতে নারীদের কোনো অধিকারই ছিল না, অংশ ছিল না, এবং তার নারীদের যে প্রাণ আছে এটাই মনে করতো না। নারীদের প্রাণ আছে এটা মনে করতো না। এই অবস্থা যখন নারীদের, মহিলাদের আইমে জাহেলিয়া যুগে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মর্যাদা দান করলেন, অভূতপূর্ণ মর্যাদা দান করলেন। তিনি কি ঘোষণা করলেন? তিনি বললেন, যে ব্যক্তিকে কন্যা সন্তান লালন পালনের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে ধৈর্যের সাথে, সবরের সাথে তা সম্পাদন করেছে, সে কন্যা সন্তান তার জন্য জাহান্নাম থেকে আবরণ, প্রতিবন্ধক হবে। তার মানে হচ্ছে জাহান্নাম থেকে তাকে রক্ষা করবে, আর জাহান্নাম থেকে রক্ষা করলে কি হবে? সে জান্নাতে প্রবেশ করবে। এটা সুনান তিরমিজির মধ্যে রয়েছে, 1915। তাহলে কি সম্মান দিলেন? জান্নাতের উপায়, উপকরণ, মাধ্যম বানিয়ে দিলেন নারী জাতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে ভোগের সামগ্রী মনে করত, সম্পদ অধিকার পেত না, জীবন্ত কবর দিত, বিক্রি করত, সেসব নারীকে কত বড় সম্মান, মর্যাদা দিলেন। বিধবাদের সাহায্যকারীদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিধবা মিসকিনের জন্য ও মিসকিনের জন্য খাদ্য জোগাতে সচেষ্ট ব্যক্তি আল্লাহর পথে জিহাদরত ব্যক্তির সমতুল্য, এবং যারা রাতে নফল ইবাদত করে এবং দিনে রোজা রাখে তাদেরও সমতুল্য। কত বড় ইবাদতের সমতুল্য করে দিলেন। জিহাদ করে মুজাহিদ, রাতে নফল করে, নফল ইবাদতকারী, কায়িমুল লাইল, দিনে সিয়াম রাখে, সাইমুন নাহার, তাদের সমতুল্য বানিয়ে দিলেন। সহিহ বুখারী 5353। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সম্মান রক্ষায় বলছেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, আর আমি তোমাদের মধ্যে আমার স্ত্রীর কাছে নিকট সর্বোত্তম ব্যক্তি। কি মহান চরিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন! কিভাবে চ্যালেঞ্জ করছেন, আমি আমার স্ত্রীর কাছে সর্বোত্তম ব্যক্তি। আজকে কি আমরা এরকম দাবি করতে পারবো যে আমরা আমাদের স্ত্রীর কাছে সর্বোত্তম ব্যক্তি? এই চরিত্র কি আমাদের আছে? জামিয়া তিরমিজি 3895। তাহলে স্ত্রীর সম্মান দিলেন তিনি, বিধবার সম্মান দিলেন, নারীকে জান্নাতের মাধ্যম বানিয়ে দিলেন।
নারীকে সম্পদের উত্তরাধিকার দিলেন। নারী মোহর পাচ্ছে, নারী স্বামীর সম্পদ পাচ্ছে, নারী মায়ের সম্পদ পাচ্ছে, নারী বাবার সম্পদ পাচ্ছে, চারিদিক থেকে নারী সম্পদ পাচ্ছে। শুধু সম্মান দিলেন না, তাকে সম্পদও দিলেন। আজকে অনেকে বলে ইসলাম নারীকে ঠকিয়েছে। ইসলাম নারীকে ঠকাই নাই। ইসলাম নারীকে তার যে সমতা তার চাইতে বেশি দিয়েছে। সমতা চাইলে কমিয়ে ফেলা হবে। নারীকে ইসলাম অনেক বড় মর্যাদা দিয়েছে। ওই একটা অংশ দেখলে হবে না। কোরআন মাজিদে যে আয়াতগুলো আছে, তিনটা আয়াত আছে, হাদিস আছে, এগুলো সমন্বয় করলে দেখবেন নারী কত বেশি পায়। আর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, নারীর কোনো খরচ নাই। নারীকে ইসলাম অর্থনৈতিক খরচ দেয় নাই, পুরুষকে দায়িত্ব দিয়েছে খরচের। নারী কোটিপতি হলেও তার সাংসারিক কোনো খরচ নেই, সাংসারিক খরচ নেই। তাহলে চিন্তা করেন ইসলাম নারীকে কিভাবে উত্তরাধিকার দিয়েছে, সম্মান মর্যাদা দিয়েছে। এভাবে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈষম্য দূর করলেন। নারীর বৈষম্য, নারীর প্রতি যে বৈষম্য সেটা দূর করলেন। ইসলাম যতটুকু দিয়েছে এটাই দেন না, এটাই তো দেন না আপনারা। তাহলে কিভাবে সমাজে শান্তি আসবে, সমাজ সংস্কার হবে? সংস্কার বলে চিল্লালে তো সংস্কার হবে না, এটা আমল করতে হবে। ব্যক্তি থেকে পরিবার, সমাজ, রাষ্ট্র সবাইকে আমল করতে হবে। তা নাহলে সংস্কার কিভাবে হবে? তা নাহলে সমাজে শান্তি কিভাবে হবে? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বৈশিষ্ট্য নিয়ে আসলেন সমাজ সংস্কারের। নারীর তিনি মর্যাদা দান করলেন। আসসালামু আলাইকুম, বলুন। জি, বলছিলাম যদি কারো শুধুমাত্র মেয়ে সন্তান থাকে, একজন অথবা তার বেশি, তাহলে সম্পত্তি ভাগ হবে বাবা মায়ের, যদি একটু বলা যায় কিছু। জি, তাহলে আমরা আরেকটা বৈশিষ্ট্য দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কারের। আরেকটা বৈশিষ্ট্য ছিল সংঘাতমুক্ত সমাজ প্রতিষ্ঠা। সংঘাতমুক্ত সমাজ প্রতিষ্ঠা। তৎকালীন আরবের বিভিন্ন গোত্রে দ্বন্দ্ব সংঘাত লেগেই থাকত। সামান্য অজুহাতে ভয়াবহ যুদ্ধের দামামা বেজে উঠত, আর দীর্ঘকাল ধরে তা দাবানলের মতো জ্বলতে থাকত। রক্তপাত, লুণ্ঠন ছিল তাদের নিত্যদিনের পেশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব অরাজকতার অবসান ঘটালেন, শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করলেন। তিনি নবুয়ত লাভের আগেই হিলফুল ফুজুল নামের সামাজিক সংগঠন এবং পরে মদিনা সনদ বাস্তবায়নের মাধ্যমে সমাজে শান্তি আনয়ন করলেন। তাহলে এই যে সংঘাত, এই সংঘাত তো এখনো প্রচুর। এই সংঘাতকে তিনি মুক্ত করলেন সমাজ থেকে। এভাবে শান্তি সমাজ প্রতিষ্ঠিত করলেন। আরেকটা কাজ করলেন, সেটা হচ্ছে মদ্যপান রহিত করলেন। মদ ছিল আরবদের কাছে খুব প্রিয় বস্তু। ইসলাম ধীরে ধীরে সমাজ থেকে মদ্যপানের অভ্যাস বিলুপ্ত করল এবং তা হারাম ঘোষণা করলো। 3টে পর্যায়ে হারাম ঘোষণা করলো। মদ সমাজের খারাপ কাজগুলোর পিছনে অনেক দায়ী। মদ পান করলে মানুষের জ্ঞান থাকে না, জ্ঞান লোপ পায়, আর জ্ঞান লোপ পালে মানুষ সবকিছু করতে পারে। বুদ্ধিকে খেয়ে ফেলে মদ। এই মদ রহিত করার মাধ্যমে সমাজ অনেকটাই সংঘাত মুক্ত হয়ে গেল, অপরাধ মুক্ত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সংস্কার করলেন, জুয়া খেলা নিষিদ্ধ করলেন। এই জুয়া এখনো রয়েছে, ক্যাসিনো বলা হয়। তৎকালীন আরবে জুয়া ব্যাপক প্রচলন ছিল, জুয়া খেলার, এবং সম্মানজনক অভ্যাস মনে করত তারা। জুয়া খেলায় হেরে মানুষ অসামাজিক কাজে লিপ্ত হতো, সামাজিক জীবন ব্যাহত হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়া খেলা নিষিদ্ধ ঘোষণা করলেন। এর মাধ্যমে সমাজকে ভয়াবহ বিপদ থেকে, বিপর্যয় থেকে রক্ষা করলেন। আচ্ছা, প্রশ্নটা জবাব দিয়ে দিই আমরা। মেয়ে যদি একজন হয় তাহলে বাবার অর্ধেক সম্পদ পেয়ে যাবে, আর মেয়ে যদি একাধিক থাকে 3 ভাগে 2 ভাগ পাবে, আর 1 ভাগ চাচারা ওরা পাবে, ভাইয়ের ওরা পাবে, ছেলেরা পাবে। কেউ যদি না থাকে তাহলে পুরো সম্পদ মেয়েরা পেয়ে যাবে, রদ হিসাবে মেয়েরা পুরোটাই পেয়ে যাবে। আল্লাহু আলাম। চলছে শরিয়া চেম্বার। আমরা কথা বলছিলাম সমাজ সংস্কারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবদান নিয়ে, কিভাবে তিনি সমাজ সংস্কার করেছেন,
এবং সংস্কার করে শান্তিময় সমাজ প্রতিষ্ঠিত করেছেন, সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কাজ করলেন। কি করলেন? সুদ। এই সুদ এখনো রয়েছে। এই সুদি লেনদেনকে উচ্ছেদ করলেন। আরবে কুশিদ নামে এক ধরনের সুদের কারবার ছিল। তারা এত উচ্চ হারে সুদের কারবার করত যে সুদ পরিশোধ করতে না পারলে সুদ গ্রহীতার স্থাবর সমস্ত সম্পত্তির সঙ্গে স্ত্রী ও পুত্র কন্যাকে নিয়ে যেত। কি একটা অবস্থা, বাজে অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ হারাম ঘোষণা করলেন এবং আত্মীয়স্বজন প্রতিবেশীকে কর্জে হাসানা প্রদানে উৎসাহিত করলেন। তাহলে এই যে আজকে আমরা অনেকে মনে করি সুদ কল্যাণ দেয়, আসলে সুদ কল্যাণ দেয় না, সুদ ধ্বংস করে ফেলে। ধনীকে ধনী বানায়, গরিবকে আরো নিচে আরো গরিব বানিয়ে দেয়। কোরআনে একাধিক আছে, 8টা থেকে 12টা আয়াত সুদের বিরুদ্ধে আছে। অনেক অসংখ্য হাদিস আছে, 40টার মতো হাদিস আছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা শামিল। আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে শান্তি পাবেন? শান্তি আনতে পারবেন পৃথিবীতে? পারবেন? কোনোদিনও পারবেন না। তাহলে একজন মুসলিম কিভাবে সুদের সাথে জড়িত হতে পারে আর এর মাধ্যমে শান্তি কামনা করতে পারে? আজকে মনে হচ্ছে আপনার অনেক টাকা, এই সম্পদ, এই টাকা আপনার থাকবে না। এই টাকা আপনাকে একসময় টাকা শেষ হয়ে যাবে, বরকত থাকবে না, টাকা ধ্বংস হয়ে যাবে, ভুরি ভুরি প্রমাণ পাবেন। এই জন্য এই সুদ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুদকে হারাম ঘোষণা করলেন। আরেকটা যেটা কুসংস্কার, আরব জাহিলি যুগে নানা কুসংস্কার ছিল, যেমন এখনো কুসংস্কার আছে। ভাগ্য নির্ধারক তীর, দেবদেবীর সঙ্গে অলীক পরামর্শ, মৃতের অজ্ঞাত যাত্রার ধারণা, এগুলো চালু ছিল। শুধু তাই না, নানা ধরনের ভূত প্রেত, দ্বৈত, দানবের ক্ষমতায় তারা বিশ্বাসী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দলিল দিয়ে, যুক্তি দিয়ে তাদের মন মগজ থেকে সমস্ত কুসংস্কার দূর করলেন। আমাদের সমাজে এখনো ধর্মীয় কুসংস্কার আছে, সামাজিক কুসংস্কার আছে, রাজনৈতিক কুসংস্কার আছে, সাংস্কৃতিক কুসংস্কার আছে। এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের ভিত্তিতে সমাজ সংস্কার করলেন, জাকাতের বিধান চালু করলেন। জাকাত ধনীকে টেনে ধরে, গরিবকে উপরে তুলে। সুদ গরিবকে গরিব বানায়, ধনীকে ধনী বানায়। জাকাত এটা করে না। জাকাত অর্থনৈতিক ভারসাম্য এনে দেয়, ব্যালেন্স আনে দেয়। ধনীর থেকে 2.5% নাই, গরিবকে দেয়, গরিব উপরে ওঠে, গরিব আরো গরিব হয় না। ইসলাম কত সুন্দর! অথচ মানুষ জাকাতকে গ্রহণ করে না, সুদকে গ্রহণ করে। অর্থনৈতিক দোষা থেকে বাঁচতে হলে জাকাত লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক সাম্য, ভ্রাতৃত্বের শোধ নির্মাণে জাকাতের বিধান প্রবর্তন করলেন। সমাজ থেকে দারিদ্রতা দূর হলো, বিমোচন হলো। দরিদ্রের যে পার্থক্য, বৈষম্য সমাজ থেকে চিরতরে উৎখাত হলো। এভাবে শান্তির সমাজ প্রতিষ্ঠিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কাজ কি করলেন? জীবন সম্পদের নিরাপত্তা দান করলেন। আজ পৃথিবীতে মানুষের জীবন এবং সম্পদের নিরাপত্তা নাই বললেই চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষের জীবন এবং সম্পদের নিরাপত্তা দান করলেন, মুসলিম হোক কিংবা অমুসলিম হোক। অন্যায়ভাবে কাউকে হত্যা করা এবং কারো সম্পদ গ্রাস করা যাবে না, হারাম এটা। সবার জীবন সম্পদ পবিত্র আমানত। এই বিশ্বাসের উপর সমাজ কাঠামো গড়ে তুললেন। এভাবে সমাজে মানুষের নিরাপত্তা আসলো, জীবনের নিরাপত্তা আসলো, সম্পদের নিরাপত্তা আসলো। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। আমাদের সর্বপ্রথমে জানাই আমার জন্য দোয়া করবেন। আর আমি জানতে চাচ্ছিলাম, আমরা যারা দেখতে পারি না, তারপরে আমরা জান্নাতে প্রবেশ করার পরে আমাদেরকে আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বেশ জান্নাত জাহান্নাম দেখার সুযোগ দিবেন কিনা? জি,
আমরা আজকের আলোচনা শেষ করে ফেলছি, প্রোগ্রামও শেষ করে ফেলব। তাহলে এই সমাজ সংস্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদক্ষেপগুলো নিয়েছিলেন সেগুলো আমরা সংক্ষেপে বললাম। আরেকবার স্মরণ করিয়ে দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? জীবন সম্পদ নিরাপত্তা দিলেন, যাকাত চালু করলেন, কুসংস্কার দূর করলেন, সুদ দূর করলেন, জুয়া খেলা হারাম করলেন, মদ পান হারাম করলেন, সংঘাতমুক্ত সমাজ প্রতিষ্ঠা করলেন, নারীদের সম্মান দিলেন, অধিকার দিলেন, উত্তরাধিকার দিলেন, মানবিক সমাজ গঠন করলেন, তাওহীদ এক আল্লাহ, আল্লাহ একক অদ্বিতীয় এর ভিত্তিতে সমাজকে প্রতিষ্ঠা করলেন। সে সমাজ পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ হয়ে গেল। আজও পৃথিবীর সে সমাজ নেই। আজও পৃথিবীর কোনো সমাজ সে সমাজের মতো শান্তিপূর্ণ সমাজ দাবি করতে পারে না, পারবেও না সামনে। তাহলে কাজ কি? সমাজপতিদের কাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ সংস্কারকে গ্রহণ করা, সেভাবে সমাজকে সংস্কার করা, তাহলেই সে শান্তি আবারও পৃথিবীতে আসবে। তাই সমাজপতিদের অনুরোধ করব, রাষ্ট্রপ্রধানদের অনুরোধ করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ সংস্কারকে গ্রহণ করুন। পৃথিবীতে আপনার অধীনস্থ যারা আছে তাদের শান্তির ব্যবস্থা করুন। পরকালে এর মাধ্যমে মুক্তিও লাভ করবেন, জান্নাতও লাভ করবেন। আস্তাদুল্লাহ দীনাক ওয়া আমানাতাক ওয়া খাতিমা আমালিক। পরকালে তো আপনি অন্ধ থাকবেন না। আপনি কি জান্নাতে অন্ধ থাকবেন? দুনিয়াতে অন্ধ থাকলে পরকালে তো আপনি অন্ধ থাকবেন না। আপনার কে বলেছে আপনি পরকালে অন্ধ থাকবেন? আখিরাতে আপনি অন্ধ থাকবেন না। জান্নাতে গেলে আপনি অবশ্যই আল্লাহ তাআলাকে দেখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন, অবশ্যই দেখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কার গ্রহণ করার তৌফিক দান করুন। ইসলামের সাথেই রাখুন, ঈমানের সাথেই রাখুন। আমাদেরকে কোরআন সুন্নাহ আলোক ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরিয়া চেম্বার।